अस्सलामु अलैकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहू व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अर्रहमानिर रहीम। मालिकि यौमिद्दीन। इय्याका नअबुदु व इय्याका नस्तईन। इहदिनस सिरातल मुस्तकीम। सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़्दूबि अलैहिम वलद्दाल्लीन। जैसा कि कुछ हद तक मैं खुतबे में जिक्र कर चुका हूँ, আমি কিছুটা খুতবায় বলেছি যে আমাদের এই জলসা সম্পূর্ণভাবে ধর্মীয় জলসা, ধর্মীয় উদ্দেশ্যে এই জলসার ব্যবস্থা করা হয়েছে। মুসলিম ইসলাম জলসার যে ব্যবস্থা করেছেন তার উদ্দেশ্য হলো জামাতের সদস্যদের সেই উন্নত মানে পৌঁছানো, যে পর্যায়ে উন্নত তাকওয়া পরিলক্ষিত হবে, ইমানের দৃঢ়তা পরিলক্ষিত হবে, বান্দার অধিকার বা মানুষের অধিকার প্রদানের উন্নত মান পরিদৃষ্ট হবে। এ সম্পর্কে তিনি আলাইহিসসালাতু ওয়াসসালাম বারবার আমাদের মনোযোগ আকর্ষণ করেছেন, বারবার আমাদের নসিহত করেছেন, বারবার গভীর বেদনা এবং চিন্তার সাথে এই কথাগুলোর পুনরাবৃত্তি করেছেন, যেন আমাদের আধ্যাত্মিক এবং ব্যবহারিক এবং প্র্যাকটিক্যাল অবস্থার বা কর্মের উন্নতি হয়। আমরা যেন সেই মর্যাদায় উপনীত হতে পারি যা যুগ ইমামের সাথে সম্পর্ক স্থাপনের কারণে অর্জিত হওয়া উচিত। আমরা যেন সেই মান অর্জন করতে পারি যা এক প্রকৃত মুসলমানের অর্জন করা উচিত। যেন সেই সমস্ত নিয়ামত আমরা অর্জন করতে পারি, সেই প্রকৃত শুভ সংবাদ যেন আমরা লাভ করতে পারি যা আল্লাহ তাআলা একজন সত্যিকার মুসলমানের জন্য অবধারিত করে রেখেছেন বা নির্ধারণ করে রেখেছেন। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বিভিন্ন জায়গায় এই নসিহতগুলো বিভিন্নভাবে উল্লেখ করেছেন। আমি হযরত মসিহ মাউদের ভাষায় সেই নসিহত বা সদুপদেশ বা হিতোপদেশ আপনাদের সামনে উপস্থাপন করব, যেন হযরত মসিহ মাউদের আন্তরিক অবস্থার চিত্র ফুটে ওঠে, তার আন্তরিক অবস্থা যেন আমাদের সামনে স্পষ্ট হয়ে যায়। আমরা যেন জলসার এই বিশেষ পরিবেশে এবং এই পরিবেশের প্রভাবাধীন থেকে এই মান যেন আমাদের জীবনে অর্জন করতে পারি। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম প্রকৃত আনন্দ এবং প্রশান্তি কিভাবে লাভ হতে পারে এই বিষয়ের উপর আলোকপাত করতে গিয়ে বলেন যে মানুষ ইসলামের প্রকৃত তত্ত্ব এবং মর্ম সম্পর্কে দূরে চলে গেছে। ইসলামে প্রকৃত জীবন একটা মৃত্যু চায়, যা বড় কঠিন বিষয়।
কিন্তু যে এটিকে গ্রহণ করে সেই অবশেষে জীবিত হয়, জীবন লাভ করে। হাদিসে আছে যে মানুষ জাগতিক কামনা বাসনা এবং সুখ স্বাচ্ছন্দ্যকেই জান্নাত মনে করে, অথচ এটি দোজখ, এটি নরক, এটি জাহান্নাম। আর নেক ব্যক্তি আল্লাহ তাআলার পথে সকল কষ্টকে স্বাগত জানায় এবং সেটি আসলে জান্নাত হয়ে থাকে। এতে কোনো সন্দেহ নেই যে এই দুনিয়া ক্ষণস্থায়ী, আর সবাই জন্ম নিয়েছে মৃত্যুবরণের জন্য, মরার জন্য। একটি সময় অবশেষে আসে যখন সমস্ত বন্ধু পরিচিত আত্মীয় স্বজন মানুষকে ছেড়ে চলে যায়। তখন যত অবৈধ সুখ, শান্তি, আনন্দকে সে আরাম মনে করত, তা তিক্ততায় রূপ নেয়, তিক্ততায় পর্যবসিত হয়। প্রকৃত আনন্দ এবং প্রশান্তি তাকওয়া ব্যতীত অর্জন হয় না। আর তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হওয়া যেন একটি বিষের পেয়ালা পান করা। মুত্তাকির জন্য, তাকওয়াশীল ব্যক্তির জন্য আল্লাহ তাআলা সকল প্রশান্তির উপকরণ সৃষ্টি করেন। মায়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। অতএব প্রকৃত সুখ এবং শান্তি লাভের নীতি হলো তাকওয়া। কিন্তু তাকওয়া লাভের জন্য কোনো শর্ত নির্ধারণ করা উচিত নয়। আমাদের তাকওয়া অবলম্বন করে যা চাইবে পাবে। আল্লাহ তাআলা বড় দয়ালু এবং করিম, বদান্যশীল। তাকওয়া অবলম্বন করো, যা চাইবে তিনি দেবেন। যত অলিউল্লাহ এবং কুতুব অতিবাহিত হয়েছেন তারা যা কিছু পেয়েছেন তাকওয়ার মাধ্যমেই পেয়েছেন, তাকওয়া থেকেই পেয়েছেন। যদি তারা তাকওয়া অবলম্বন না করতেন তাহলে তাদের সকলেই এই পৃথিবীতে তুচ্ছ মানুষের মতো জীবনযাপন করতো, 10-20 টাকা বেতনে চাকরি করত, বা অন্য কোনো পেশা বা জীবিকার জন্য অন্য কিছু অবলম্বন করতে, এর বেশি কিছু হতেন না। কিন্তু আজকে তারা যেই সম্মান লাভ করেছেন, যেই সম্মান এবং নাম খ্যাতি তারা অর্জন করেছেন, সবকিছু তাকওয়ারই ফসল। তারা এক মৃত্যু বরণ করেছেন যার বিনিময়ে তারা জীবন লাভ করেছেন। তিনি আরো বলেন যে কোরআন শরীফ তাকওয়ারই শিক্ষা দেয়, আর এটি কোরআনের উদ্দেশ্য বা তাকওয়ার উদ্দেশ্য, কোরআনের উদ্দেশ্য। মানুষ যদি তাকওয়া অবলম্বন না করে তাহলে তার নামাজও অর্থহীন, আর এইসব কিছু দোজখের চাবি হতে পারে। আর এই দিকেই ইশারা করে শেখ সাদি বলেন, অর্থাৎ কিছু নামাজ এমন আছে যা জাহান্নামের চাবি। জাহান্নামের চাবি সেই নামাজ যা মানুষকে দেখানোর জন্য বড় লম্বা লম্বা করে পড়া হয় বা লম্বা নামাজ পড়া হয়। তিনি বলেন মানুষকে দেখানোর জন্য যেই কাজেই করা হোক, যত নেকি বা যত তাতে থাকুক না কেন, তা অর্থহীন, বরং পক্ষান্তরে সেটি আযাবের কারণ হয়। হিয়ায়ে উলুম পুস্তকে লেখা আছে যে আমাদের যুগের নেক ব্যক্তিরা ইবাদত প্রকাশ করে, সত্যিকার অর্থে তারা আল্লাহর জন্য ইবাদত করে না, মানুষকে দেখানোর জন্য ইবাদত করে। তারা তাদের অদ্ভুত অদ্ভুত অবস্থার কথা বইতে লিখেছেন। তাদের পোশাক সম্পর্কে তাদের লেখা আছে যে তারা যদি সাদা কাপড় পরে মনে করে যে তাদের সম্মান এতে বৃদ্ধি পাবে। শুভ্র সাদা পরিষ্কার কাপড় পরলে তাদের বুজুর্গি প্রকাশ পাবে। আর তারা এটিও মনে করে যে কাপড় যদি নোংরা রাখে তাহলে তারা সম্মান পাবে না, ধনীদের সামনে সম্মানিত হবে না, সেখানে যেতে পারবে না। তাই ধনীদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য তারা বলে যে উন্নত মানের কাপড় পরা উচিত। একইভাবে তারা নিজেদের ইবাদত প্রকাশ করার জন্য অদ্ভুত অদ্ভুত রীতি অবলম্বন করে। যেমন রোজাদার হিসাবে রোজা দেখানোর জন্য, আমি রোজা রেখেছি এটা মানুষকে দেখানোর জন্য তারা কারো ঘরে যায় খাবারের সময়, আর ঘরের মানুষ খাওয়ার উপর জোর দিলে বলে যে আপনি খান, আমি খাবো না, আমার কিছু সমস্যা আছে। তাদের এ ধরনের বাক্যের অর্থ হয়ে থাকে যে আমি রোজা রেখেছি। আর এ ধরনের কথা এই বইতে লেখা আছে, ইহয়াউল উলুম বইতে। তো দুনিয়ার জন্য, নাম সম্মানের জন্য কোনো কাজ করা আল্লাহর সন্তুষ্টির কারণ হতে পারে না। এই যুগেও পৃথিবীর অবস্থা এমনই। প্রত্যেক বস্তু ভারসাম্য থেকে অনেক দূরে চলে গেছে। ইবাদত, সদকা, খায়রাত সবকিছু লোক দেখানোর জন্য করা হচ্ছে।
নেক কাজের জায়গা নিয়েছে কিছু কুপ্রথা। তাই কুপ্রথা খণ্ডন এবং দূর করার উদ্দেশ্য হলো কোনো কথা এবং কর্ম যা আল্লাহ এবং রসুলের কথার যদি পরিপন্থী হয় সেটিকে বাদ দেওয়া উচিত, খণ্ডন করা উচিত, দূর করা উচিত। অর্থাৎ যে সমস্ত কুপ্রথা আল্লাহ এবং রসুলের কথার পরিপন্থী সেগুলোকে বলা হয় বিদআত। এইগুলো খণ্ডন, এগুলোর অপনোদন, নির্মূল করা আমাদের দায়িত্ব। তিনি বলেন আমরা মুসলমান আখ্যায়িত হলে আমাদের সকল কথা কর্ম আল্লাহর ইচ্ছা অধীনস্থ যদি হয়, তাহলে আমরা দুনিয়ার কেন পরোয়া করব? যেই কাজ আল্লাহর সন্তুষ্টি এবং তার রসুলের কথার পরিপন্থী হবে সেটি ছেড়ে দেওয়া উচিত, বাদ দেওয়া উচিত। যা আল্লাহ তাআলা নির্ধারিত সীমা এবং রসুলের নসিহতের নসিহত সম্মত হয় সেইগুলো মেনে চলা উচিত। এরই নাম হলো সুন্নতকে জীবিত করা। আর যে সমস্ত বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশাবলীর পরিপন্থী নয়, যে সমস্ত কাজ রাসূলুল্লাহর নির্দেশাবলীর পরিপন্থী নয় বা আল্লাহর আদেশ নিষেধের পরিপন্থী নয় এবং লোক দেখানো ও যার উদ্দেশ্য না হয়, বরং কৃতজ্ঞতা স্বরূপ, নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ যা করা হয়, সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। যদি লোক দেখানো উদ্দেশ্য না হয়, উদ্দেশ্য যদি খোদার সন্তুষ্টি হয়ে থাকে, আল্লাহ সন্তুষ্টির জন্য যদি কোনো নিয়ামতের বহিঃপ্রকাশ ঘটানো হয়, তাহলে এটি খোদার নির্দেশের একান্ত অনুগত এবং নির্দেশের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং এটি জায়েজ। কিন্তু এর জন্য আমাদের প্রত্যেক ব্যক্তিকে নিজের হৃদয়কে খতিয়ে দেখতে হবে যে আমার এই বহির্প্রকাশ, এটি কি খোদার নিয়ামতের কৃতজ্ঞতার বহির্প্রকাশ, নাকি এটি আত্মশ্লাঘা সর্বস্ব আর দুনিয়াকে দেখানোর জন্য হচ্ছে। এরপর তাকওয়ার মাধ্যমে মানুষ খোদার কত নেয়ামতের ওয়ারেস হয়, এই বিষয়ের উপর আলোকপাত করতে গিয়ে হযরত মসিহ মাউদ ইসলাম বলছেন যে প্রকৃত তাকওয়া যার মাধ্যমে মানুষকে বিধৌত করা হয়, পরিষ্কার করা হয়, যে উদ্দেশ্যে নবীরা পৃথিবীতে আসেন, এটি তা পৃথিবী থেকে হারিয়ে গেছে। বিরল এমন ব্যক্তি হবে যে কাদাফলাহা মান জাক্কার পরিপূরণস্থল হবে। পবিত্রতা এবং তাহারাত ভালো জিনিস। মানুষ পবিত্র পরিচ্ছন্ন যদি হয়, ফেরেশতা তার সাথে করমর্দন করে বা মুসাফা করে। মানুষের মাঝে তার কোনো মূল্য নেই, নতুবা তারা বাক্য আমি ধরতে পারিনি, চোর চুরি করে সম্পদের জন্য, কিন্তু যদি সে ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা তাকে অন্যভাবে সম্পদশালী করতে পারেন। অনুরূপভাবে ব্যভিচার করে সে যদি ধৈর্য ধারণ করে, তাহলে আল্লাহ তাআলা তার বাসনা অন্যভাবে পূরণ করতে পারেন, যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন হতে পারে। হাদিসে আছে যে কোনো চোর যখন মোমেন থাকে সে অবস্থায় কিন্তু চুরি করে না, আর কোনো ব্যভিচারী মোমেন অবস্থায় ব্যভিচার করে না। অর্থাৎ কোনো পাপ যা মানুষ করে তখন তার অবস্থা সেই মোমেনের অবস্থা নয়, তার হৃদয়ে তখন ঈমান থাকে না। এটি হতেই পারে না যে ঈমানদার হবে আর একই সাথে সে এমন পাপেও লিপ্ত হবে, কেননা খোদাভীতি তার হৃদয় থেকে তখন বেরিয়ে যায়। আল্লাহর ভয় যদি না থাকে, ঈমানও নষ্ট হয়ে গেল। এরপর এই বাক্য তার অব্যাহত আছে। তিনি বলছেন যেভাবে ছাগলের সামনে যদি সিংহ দাঁড়িয়ে থাকে, সেই ছাগল কোনোভাবে ঘাস খেতে পারে না, তো ছাগলের মতো ঈমানও মানুষের নেই। আসল উদ্দেশ্য হলো তাকওয়া, আসল মূল হলো তাকওয়া। এই মূল যদি থাকে তাহলে সবকিছু অর্জিত হয়। যদি ঈমান থাকে যে আল্লাহ আমার প্রতিটি কাজকে দেখছেন, তাহলে কোনো পাপে মানুষ লিপ্ত হতেই পারে না। তিনি বলছেন, মসিহ মাউদ ইসলাম বলছেন যে আসল উদ্দেশ্য হলো তাকওয়া। যে সেটি অর্জন করে সে সবকিছু অর্জন করতে পারে। এছাড়া মানুষ কবিরা গুনাহ বা ছোট গুনাহ থেকে কোনোভাবে বাঁচতে পারে না। বিভিন্ন জাগতিক সরকার যে আছে, তাদের আইন, তাদের লজ, এগুলো মানুষকে পাপ থেকে রক্ষা করতে পারে না, বরং সরকারি আইন এখন এমন প্রণীত হচ্ছে বিভিন্ন দেশে যা মানুষকে পাপে লিপ্ত করছে। আল্লাহ তাআলা এই সমস্ত সরকারের উপর করুণা করুন এবং তাদের বিবেক বুদ্ধি দিন।
সরকার তো বা শাসক সাথে সাথে থাকে না, সরকারের ভীতি থাকার জন্য সরকার মানুষের সাথে হাঁটে না। মানুষ মনে করে যে কেউ সাথে নেই, কেউ দেখছে না, এই কারণে সে পাপ করে। যখন সে নিজেকে একা মনে করে তখন সে আসলে নাস্তিক হয়ে থাকে। যখনই মানুষ মনে করবে যে আমি একা, আমাকে কেউ দেখছে না, তার অর্থ হলো তার হৃদয়ে খোদাভীতি নেই। আর এই খোদার ভয় যদি উঠে যায়, মসিহ মউদ বলছেন যে এটি নাস্তিকতার অবস্থা। আর সে ভাবে না, মনে করে না যে আমার খোদা আমার সাথে আছেন, তিনি আমাকে দেখছেন। তার যদি এই বিশ্বাস থাকতো তাহলে সে কখনো পাপ করতো না। তাকওয়ার ফলেই সবকিছু লাভ হয়। কোরআন এর মাধ্যমেই তো সূচিত হয়েছে যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এর অর্থ তাকওয়া। অর্থাৎ মানুষ যদিও মানুষ যখন কোনো কাজ করে শেষে মনে করে যে আল্লাহর সাহায্যে আমি এটি করেছি, নিজের শক্তি বলে করছি বলে মনে করে না। আর এই কারণে সে ভবিষ্যতে আল্লাহর কাছে সাহায্য চায়। অর্থাৎ আল্লাহর সাহায্য কামনা করা, সাহায্যের জন্য হাত পাতা, আর এই বিশ্বাস করা যে আল্লাহর সাহায্যেই আমি এই কাজটা করছি, যদি এমন কথা তার মন মস্তিষ্কে বসে থাকে তাহলে এটি তাকওয়া। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আসলে মানুষকে তাকওয়ার দিকে নিয়ে যায়। মসিহ মউদ বলছেন যে দ্বিতীয় দিকটি হলো, দ্বিতীয় সূরা ও হুদাল্লিল মুত্তাকিনের মাধ্যমে আরম্ভ হয়। নামাজ, রোজা, সাদকা তখনই গৃহীত হবে যখন মানুষ মুত্তাকি হবে। খোদা পাপের সকল কারণকে তখন উঠিয়ে দেন, অর্থাৎ পাপের যে সমস্ত কামনা বাসনা আছে সেগুলো দূর করে দেন। স্ত্রীর প্রয়োজন থাকলে স্ত্রী দেন, ঔষধ পথ্যের প্রয়োজন থাকলে ঔষধ পথ্য দেন, যে জিনিসের প্রয়োজন থাকে সেই জিনিস আল্লাহ তাআলা দেন। এমন স্থান থেকে আল্লাহ তাআলা তার জীবিকার ব্যবস্থা করেন যে সে বুঝতেও পারে না। কোরআনের আরো একটি আয়াত আছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। এই আয়াতেরও মূল বিষয় হলো তাকওয়া, অর্থাৎ তারা মুত্তাকিদের উপর পরীক্ষা এসেছে, ভূমিকম্প এসেছে, তুফান এসেছে, কিন্তু তারা আল্লাহর সাথে যে অঙ্গীকার করেছেন সে অঙ্গীকার কোনো ব্যত্যয় হয়নি। আল্লাহ তাআলা আরও বলেন যে এরা যখন এমনটি করেছে, নিষ্ঠা এবং আন্তরিকতা আর বিশ্বস্ততা প্রদর্শন করেছে, এর ফলে প্রতিদান যা পেয়েছে তা হলো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপর ফেরেশতা অবতরণ করেছে। আর ফেরেশতা বলেছে যে ভয় করো না, দুঃখিত হয়েও না, আল্লাহ তোমাদের তত্ত্বাবধায়ক। ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর তাদেরকে ফেরেশতা শুভ সংবাদ দেয় যে তোমরা আনন্দিত হও সেই জান্নাতের কারণে। আর এই জান্নাত বলতে জাগতিক জান্নাত বোঝায়, যেভাবে কোরআনে আছে যে লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি যে প্রভুর প্রকৃত মহিমা সম্পর্কে ভীত থাকে, প্রকৃত মহিমার বুৎপত্তি রাখে, তার জন্য দুটো জান্নাত আছে, জাগতিক জান্নাত, অপরটি হলো পারলৌকিক। মসিহ ইসলাম আরও বলছেন যে এরপরে আল্লাহ তাআলা বলেন যে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, ইহা এবং পরকালে আমরা তোমাদের ওলি, বন্ধু এবং তোমাদের তত্ত্বাবধানকারী। আরেক জায়গায় হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকওয়ার গুরুত্ব সম্পর্কে লিখতে গিয়ে বলেন যে আমাদেরকে যে বিষয়ে প্রত্যাদিষ্ট করা হয়েছে, হযরত মসিহ ইসলাম কেন প্রেরিত হয়েছেন তিনি নিজেই বলছেন যে আমার প্রেরিত হওয়ার, প্রত্যাদিষ্ট হওয়ার উদ্দেশ্য হলো যে তাকওয়ার ময়দান খালি, তাকওয়ায় তা পরিপূর্ণ হওয়া উচিত। এটি নয় যে তরবারি হাতে নাও, তরবারি হাতে নেওয়া হারাম। যদি তাকওয়া অবলম্বনকারী হও তাহলে সারা পৃথিবী তোমাদের সাথী হবে। অতএব তাকওয়ার বৈশিষ্ট্যে সজ্জিত হও। যারা মদ পান করে বা যাদের ধর্মের প্রধান অংশ হলো মদ পান করা, তাদের তাকওয়ার সাথে কোনো সম্পর্ক থাকতেই পারে না, তারা পুণ্যের বিরুদ্ধে যুদ্ধ করছে। অতএব আল্লাহ তাআলা যদি আমাদের জামাতকে এত সৌভাগ্যশালী করেন আর তাদেরকে যদি তৌফিক দেন যে তারা তাকওয়া এবং পবিত্রতার ময়দানে উন্নতি করতে পারে, তাহলে এটি বড় সফলতা। এখন সারা পৃথিবীর সকল ধর্মের দিকে দৃষ্টি দাও, যে আসল উদ্দেশ্য যদি তাকওয়া তা তাদের মাঝে নেই। জাগতিক সম্মান প্রতিপত্তিকে খোদা বানানো হয়েছে, প্রকৃত খোদা হারিয়ে গেছেন, আর সত্য খোদার অসম্মান এবং অবমাননা করা হয়। কিন্তু এখন খোদা তাআলা
চান যে তাকে যেন মানুষ মানে গ্রহণ করে, পৃথিবী যেন তাকে চিনতে পারে। যারা এই দুনিয়াকে খোদা মনে করে তারা মুতাওয়াক্কিল বা আল্লাহর উপর নির্ভরকারী আখ্যায়িত হতে পারে না। তিনি আরো বলেন যে সকল প্রকারের ঘৃণ্য চরিত্র, নোংরা অভ্যাস পরিত্যাগ করে উন্নত নৈতিক গুণে সজ্জিত হয়ে তাকওয়ায় উন্নতি করা আবশ্যক। এ সম্পর্কে হযরত মুসলিম ইসলাম বলছেন যে মুত্তাকি হওয়ার জন্য আবশ্যক হলো বিভিন্ন বড় বড় পাপ, যেমন ব্যভিচার, চুরি, অধিকার খর্ব করা, লোক দেখানো, আতশলাঘা, কার্পণ্য ইত্যাদি পরিত্যাগ করে ইত্যাদি বিষয়ের মতো ঘৃণ্য বিষয়কে পরিহার করে উন্নত আখলাকে সজ্জিত হচ্ছে। মানুষের সাথে ভালো ব্যবহার, উন্নত আচরণ, সহানুভূতি প্রদর্শন, আল্লাহর সাথে প্রকৃত সুসম্পর্ক এবং নিষ্ঠা, বিশ্বস্ততা প্রদর্শন করে সেবার উন্নত পর্যায়ে পৌঁছার যদি চেষ্টা করে, এর মাধ্যমে মানুষ উন্নত মানুষ আখ্যায়িত হতে পারে। একটি নৈতিক বৈশিষ্ট্য, নৈতিক চরিত্র যদি বিচ্ছিন্নভাবে কারো মাঝে থাকে তাহলে তাকে মুত্তাকি বলা যাবে না, যতক্ষণ পর্যন্ত সম্মিলিতভাবে সমস্ত নৈতিক গুণাবলী তার মাঝে সৃষ্টি না হবে। এমন ব্যক্তিবর্গের জন্য লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন বলা হয়েছে। আর অর্থাৎ এরপর তাদের আর কি চাই? আল্লাহ তাআলা এমন ব্যক্তিদের তত্ত্বাবধায়ক হয়ে যান, যেভাবে তিনি নিজেই বলেন যে ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। হাদিস শরীফে আছে যে আল্লাহ তাআলা তাদের হাত হয়ে যান, যার মাধ্যমে তারা কোনো কিছু ধরে, তাদের চোখ হয়ে যান, যার দ্বারা তারা দেখে, তাদের কান হয়ে যান, যা তারা শোনার কাজে লাগায়, তাদের পা হয়ে যান, যার মাধ্যমে তারা হাঁটে। আরেকটি হাদিসে আছে যে আল্লাহ তাআলা বলেন যে আমার ওয়ালির প্রতি শত্রুতা প্রদর্শন করে, আমি তাকে চ্যালেঞ্জ দিচ্ছি যে আমার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। আরেক জায়গায় বলেন যে যখন কোনো ব্যক্তি আল্লাহর ওয়ালি বা বন্ধুর উপর আক্রমণ করে, আল্লাহ তাআলা তার উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়েন যেভাবে সিংহের বাচ্চাকে যখন কেউ, সিংহ শাবককে কেউ ছিঁড়ে, যেভাবে সেই সিংহ ক্রোধান্বিত হয় সেভাবে আল্লাহ ক্রোধান্বিত হন। তিনি আরো বলছেন আল্লাহর প্রস্রবণ থেকে, আল্লাহর রহমতের প্রস্রবণ ঝর্ণা থেকে লাভবান হওয়ার মূল রীতি হলো যেভাবে, আচ্ছা আমি ধরতে পারেন এখানে আল্লাহর বিশেষ রহমত প্রত্যেক ব্যক্তির জন্য লাভ করা সম্ভব হয় না। আল্লাহর বিশেষ বিশেষ রহমত প্রত্যেক ব্যক্তির সাথে থাকে না, প্রত্যেক জন্য লাভ করা সম্ভব নয়। যারা এটি লাভ করতে পারে তাদের জন্য এটি নিদর্শন হয়ে থাকে। এর দৃষ্টান্ত দেখো যে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার শত্রুরা তার ব্যর্থতার জন্য হেন কোনো চেষ্টা নেই যা করেনি, কিন্তু কোথায় তারা সফল হয়নি, হত্যার চেষ্টা পর্যন্ত করেছে, কিন্তু তারা ব্যর্থই হয়েছে অবশেষে। তিনি আরো বলেন যে নিজেদের হৃদয়ে খোদার ভালোবাসা এবং মাহাত্ম্য সৃষ্টির চেষ্টা অব্যাহত রাখো। এর জন্য নামাজের তুলনায় বড় কোনো আর উপায় নেই, কেননা রোজা বছরের শেষে একবার আসে, আর যাকাত নিসাব যাদের পুরা হয় তারাই দেয়, কিন্তু নামাজ সকল পর্যায়ের মানুষকে 5 বেলা পড়তে হয় এবং নামাজকে নষ্ট করো না। নামাজ বারবার পড়ো, আর এই মানুষে পড়ো যে আমি এমন এক সত্তার সামনে দণ্ডায়মান, যদি চান এখনই আমার দোয়া কবুল করতে পারেন, এত দৃঢ় ঈমান হওয়া উচিত এই অবস্থায়, বরং এই মুহূর্তে, বরং এই সেকেন্ডে এখন তিনি তা কবুল করতে পারেন। কেননা অন্যান্য জাগতিক শাসকরা ধনভাণ্ডারের মুখাপেক্ষী, তাদের দুশ্চিন্তা থাকে যে আমার ভাণ্ডার কোথাও শেষ না, খালি না হয়ে যায়, আর দারিদ্রের কপর্দকহীনতার দুশ্চিন্তা থাকে, কিন্তু আল্লাহ ধনভাণ্ডার সবসময় পরিপূর্ণ থাকে। যখন তার সামনে মানুষ দণ্ডায়মান হয় দাঁড়ায়, তখন শুধু বিশ্বাসের প্রয়োজন। এই বিশ্বাস থাকা উচিত যে আল্লাহ তাআলার ভাণ্ডার সবসময় পূর্ণ। যদি এই বিশ্বাস থাকে, মসিমত বলছেন যে তার এই বিশ্বাস থাকা উচিত যে আমি সর্বশ্রোতা, জ্ঞানী, খবীর এবং সর্বশক্তিমান খোদার সামনে দাঁড়িয়েছি। তিনি যদি অনুগ্রহ তার যদি হয় তাহলে তার এখনই তিনি আমাকে দিতে পারেন। অর্থাৎ আল্লাহতে যদি বিশ্বাস থাকে যে তিনি দোয়ার শ্রোতা এবং তিনি সকল ধনভাণ্ডারের মালিক, তিনি যদি চান এখনই দিতে পারেন। তিনি বলেন বড় বিনয়ের সাথে দোয়া করা উচিত, নিরাশ হওয়া উচিত নয়, কুধারণা করা উচিত নয়। যদি এমন করে তাহলে সেই প্রশান্তি অচিরেই লাভ করবে। খোদা তাআলার আরো ফজল সে দেখবে
এবং স্বয়ং খোদাকেও সে লাভ করবে। এই যে রীতি, এই রীতি অবলম্বন করা উচিত। কিন্তু জালেম ফাসেকের দোয়া কখনো গৃহীত হয় না, কেননা সে খোদা তাআলার ব্যাপারে উদাসীন। এক সন্তান যদি পিতার প্রতি ভ্রুক্ষেপ না করে আর যদি তার প্রতি কৃতজ্ঞ না থাকে, তাহলে পিতাও তার প্রতি কোনো ভ্রুক্ষেপ করে না, তাহলে খোদা কেন ভ্রুক্ষেপ করবেন? অতএব এরপর আরেকটি গুরুত্বপূর্ণ কথা যা একজন সত্যিকার আহমদীর মাঝে থাকা উচিত, তা হচ্ছে ইমানের বিষয়, ইমানের দৃঢ়তার বিষয়। এই সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই ধরনের কথা বলেছেন। এর মধ্যে প্রথম ধরন হচ্ছে মৌখিকভাবে স্বীকার করা, যা সবাই বলে আলহামদুলিল্লাহ আমি মুসলমান, আর নিজেকে মুসলমান বলে দাবি করে। আর এর দ্বিতীয়ত হচ্ছে ব্যবহারিক বহিঃপ্রকাশ। এক হচ্ছে মৌখিক স্বীকৃতি, দ্বিতীয় হচ্ছে ব্যবহারিক স্বীকৃতি। তিনি বলেন আসল কথা হচ্ছে খোদা তাআলার প্রতি ঈমান দু ধরনের। এক হচ্ছে সেই ঈমান যা কেবল মানুষের মৌখিকভাবে সীমাবদ্ধ, বলি সর্বস্ব, আর তার কাজে কর্মে এর আঁচ দেখা যায় না। আর ঈমান বিল্লাহর দ্বিতীয় হচ্ছে তার ব্যবহারিক সাক্ষ্য যেন এর সাথে থাকে। এবং যতক্ষণ এই দ্বিতীয় প্রকার ঈমান মানুষের মাঝে সৃষ্টি না হবে, ততক্ষণ আমি বলতে পারি না যে একজন মানুষ খোদাকে সত্যিকার অর্থে মানে। এটি আমি বুঝতে পারি না যে এক ব্যক্তি আল্লাহ তাআলাকে মানেও আবার পাপও করে। আর পৃথিবীর অনেক বড় একটি অংশ প্রথম পর্যায়ের মান্যকারী, আমি জানি যে তারা মৌখিকভাবে স্বীকার করে যে আমরা খোদাকে মানি, কিন্তু আমি দেখি যে এই অঙ্গীকারের স্বীকৃতির পাশাপাশি তারা পৃথিবীর পাপের মধ্যে এবং পাপাচারে লিপ্ত। তাহলে বিষয় কি যে সেই বিশেষ ঈমান বিল্লাহ তাকে হাজের এবং নাজের মেনে যে স্বীকৃতি দেওয়া, তা কেন তাদের মাঝে সৃষ্টি হয় না? একজন মানুষ জাগতিকভাবে কোনো কিছু দেখে সেই জিনিস সে ধরে না, আর খোদা তাআলাকে হাজে নাজের জেনে কিভাবে সে তার বিরুদ্ধে কোনো কাজ করতে পারে? যে কথা বলে, যার সম্পর্কে বলে আমি এ ব্যাপারে আমার নিশ্চিত বিশ্বাস রয়েছে, আমি এটি মানি যে পৃথিবীর অধিকাংশ মানুষ যারা মৌখিকভাবে স্বীকার করে যে আমরা খোদাকে মান্য করি। কেউ পরমেশ্বর বলে, কেউ গড বলে, কেউ খোদার অন্য কোনো নাম রাখে, কিন্তু যখন ব্যবহারিক বিষয়টি সামনে আসে তখন তাদের ঈমান এবং ঈমানের পরীক্ষা নেওয়া হয়। তখন আমরা বলতে বাধ্য হই যে এটি কেবল মৌখিক দাবি, এর ব্যবহারিক কোনো সাক্ষ্য এর সাথে নেই, তাদের কাজের কোনো মিল নেই এই মৌখিক স্বীকৃতির সাথে। তিনি আলাইহিসসালাতু ওয়াসসালামের আবির্ভাবের মূল উদ্দেশ্য ছিল এই যে মৌখিক যে দাবি, একে যেন ব্যবহারিক সাক্ষ্য দ্বারা সজ্জিত করা হয়। তিনি আলাইহিস সালাম এক স্থানে বলেন, আমি এজন্য প্রেরিত হয়েছি যাতে ঈমানকে দৃঢ় করি, শক্তিশালী করি এবং খোদার অস্তিত্বকে মানুষের সামনে প্রমাণ করে দেখায় যে প্রত্যেক জাতির ঈমানের অবস্থা দুর্বল হয়ে গেছে এবং পরকালকে কেবল একটি কল্পকাহিনী মনে করা হয়। প্রত্যেকটি মানুষ যদি নিজের ব্যবহারিক কর্ম দ্বারা বলছে যে বিশ্বাস পৃথিবী এবং এই পৃথিবীর চাকচিক্যের প্রতি রাখে এবং এই জাগতিক উপকরণের উপর তার যত আস্থা রয়েছে, এই আস্থা কোনোভাবেই খোদা তাআলা এবং পরকালের উপর নেই, তার মুখে ভিন্ন কিছু, আর হৃদয়ে এই পৃথিবীর প্রতি ভালোবাসার আকর্ষণ। যে মানুষ নিজেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্ঠাবান অনুসারীর শিষ্য বলে মনে করে এবং দাবি করে, তাকে ইসলামের জাগরণের জন্য প্রেরণ করা হয়েছে। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়ার জন্য যাকে প্রেরণ করা হয়েছে, প্রেরণ করা হয়েছে, ঈমানকে সতেজ করার জন্য প্রেরণ করা হয়েছে। আমাদের সর্বদা আত্মবিশ্লেষণ করা উচিত যে আমাদের ঈমানের মান কি। এরপর তিনি বলেন যে মানুষের প্রকৃতিতে, মানুষের স্বভাবে এটি বাস্তবতা, এটি সত্য কথা। সে যে জিনিসের উপরে বিশ্বাস রাখে তার ক্ষতি থেকে সে নিজেকে রক্ষা করার চেষ্টা করে এবং এর মধ্যে যে ভালো জিনিস রয়েছে তা সে লাভ করার চেষ্টা করে। একটি বিষের কথা বলছেন, যেমন আর্সেনিক একটি বিষ, সে জানে যে এর একটা বিন্দু ধ্বংস করার জন্য যথেষ্ট, তো মানুষ কখনো এটি খাওয়ার জন্য ধৃষ্টতা দেখাবে না। তাই কেন সে জানে যে এটি খাওয়া ধ্বংসের নামান্তর, তাই কেন আল্লাহ তাআলাকে মেনে সেই কাজগুলো করে না যায়
ইমান আল্লাহর উপর ইমানের জন্য যথেষ্ট। যদি আর্সেনিকের মতো ইমান থাকে তাহলে তারা আবেগ অনুভূতি বা কামনা বাসনার পর মৃত্যু আসার কথা, কিন্তু না, তার কথাই সে কথা সর্বস্ব ইমান তাতে নেই, সে এইভাবে সে আত্মপ্রতারণায় লিপ্ত, এই কথা বলে আত্মপ্রতারণার শিকার যে আমি আল্লাহকে মানি। তিনি আরো বলেন মানুষের এই ইমানকে সংশোধন করা উচিত যা সে আল্লাহ সত্তায় রাখে এবং কর্মের মাধ্যমে প্রমাণ করে দেখানো উচিত যে আর এমন কোনো কাজ তার হাতে হওয়া উচিত যে আল্লাহ তাআলার পবিত্র মহিমা এবং তার নির্দেশের পরিপন্থী। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রকৃত ইমানকে সংজ্ঞায়িত করতে গিয়ে বলেন, ইমানের সংজ্ঞা দিতে গিয়ে বলেন যে প্রকৃত ইমান এক ধরনের মৃত্যুর নাম। যতক্ষণ মানুষ এই মৃত্যু অবলম্বন বা বরণ না করবে দ্বিতীয় জীবন লাভ করা সম্ভব নয়। তিনি বলেন যারা শুধু বয়াত করে, যারা বয়াত করে চায় যে আল্লাহর শাস্তি থেকে রেহাই পাবে, তারা ভুল করে, তাদের নফস তাদেরকে প্রতারিত করেছে। দেখো, চিকিৎসক যতক্ষণ পর্যন্ত রোগীকে ওষুধ খাওয়াতে চায় বা যতটা ওষুধ খাওয়াতে চায়, সে যদি ততটা ওষুধ না খায় তাহলে আরোগ্যের আশা রাখা বৃথা। ডাক্তারের ব্যবস্থাপত্র অনুসারে যদি ওষুধ খাওয়া হয় তাহলে আশা করা যায় যে স্বাস্থ্য লাভ করবে। দৃষ্টান্তস্বরূপ সে চায় কোনো হাকিম যদি বলে যে ওষুধের 10 তোলা ব্যবহার করো, আর সে যদি 1 ফোঁটা খাওয়াকে যথেষ্ট মনে করে রোগী, তাহলে এটি হতেই পারে না, সুস্থ হবে। তাই এ ধরনের পরিচ্ছন্নতা আবশ্যক, তাই তাকেও অবলম্বন করো। সেই তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলা ক্রোধ থেকে রক্ষা করবে। আল্লাহ তাআলা যারা তার দিকে ফিরে আসে তাদেরকে প্রতি করুণা করেন। যদি এমনটি না হয় পৃথিবী যে বিশৃঙ্খলা ছড়িয়ে যাবে। তিনি আরো বলেন যে ধর্মকে এই শর্তের সাথে গ্রহণ করা উচিত নয় যে আমি ধর্ম গ্রহণ করলে সম্পদশালী হব বা অমুক পদ আমাকে দেয়া হবে। স্মরণ রেখো যে শর্ত সাপেক্ষে যারা ঈমান আনে আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট। অনেক সময় আল্লাহর হিকমত এটি হয়ে থাকে, অর্থাৎ পৃথিবীতে মানুষের অনেক সময় পৃথিবীতে মানুষের কোনো লক্ষ্য অর্জিত হয় না জীবনে। বিভিন্ন প্রকারের বিপদ আপদ, রোগ ব্যাধি, ব্যর্থতার সে সম্মুখীন হয়। এগুলো দেখে ভয় পাওয়া উচিত নয়। মৃত্যু সবার মাথার উপর দাঁড়িয়ে আছে। যদি বাদশা হয় কেউ, সে কি মৃত্যু থেকে বেঁচে যাবে? দরিদ্র অবস্থায় মানুষকে মরতে হবে আর বাদশার অবস্থায় মরতে হবে। তাই প্রকৃত তওবাকারীকে জাগতিক কোনো কামনা বাসনা তওবার সাথে অন্তর্ভুক্ত করা উচিত নয়। তিনি বলেন মুমিনের অবস্থা, সকল মনের অবস্থা এটি হয়ে থাকে যদি সে নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে আল্লাহর হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা তার ওলি হয়ে যান, বন্ধু হয়ে যান। কিন্তু যদি ইমানের অট্টালিকা দুর্বল হয়ে থাকে তাহলে এটি অনেক বড় ভুল। আমরা কারো হৃদয়ের অবস্থা তো জানি না, বক্ষে কি আছে তা শুধু আল্লাহই জানেন। কিন্তু মানুষ ধরা পড়ে নিজের বিশ্বাসঘাতকতার কারণে। যদি আল্লাহর সাথে ব্যবহার পরিষ্কার না হয়, সম্পর্ক পরিষ্কার না হয়, তাহলে ব্যতেরও কোনো লাভ হবে না আর অন্য কোনো কিছুর মাধ্যমে কিছু অর্জিত হবে না। কিন্তু যদি সম্পূর্ণভাবে মানুষ আল্লাহর হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা তার বিশেষভাবে হেফাজত করেন। যদিও আল্লাহ সবারই খোদা, কিন্তু যে ব্যক্তি সম্পূর্ণভাবে আল্লাহর হয়ে যায় তিনি বিশেষ বিকাশ ঘটিয়ে থাকেন নিজের তাদের উপর। আল্লাহর জন্য বিশেষ বা খালেস হওয়ার বা খাঁটি হওয়ার অর্থ হলো নিজের প্রবৃত্তিকে চূর্ণ বিচূর্ণ করে ফেলা এবং কোনো কিছু বাকি না রাখা। তাই আমি বারবার আমার জামাতকে বলি যে বয়াত করে অহংকার করো না। যদি হৃদয় পরিষ্কার না হয় তাহলে হাতে হাত রাখার অর্থ কি? যেখানে হৃদয় তোমার দূরে, আমার থেকে দূরে রয়েছে, যেখানে হৃদয় এবং হাতের ভিতর মিল নেই, সেখানে আমার হাতে হাত রেখে এরা কপটতাপূর্ণ আচরণ করে। জেনে রেখো এমন ব্যক্তি দ্বিগুণ শাস্তি পাবে। কিন্তু যারা সত্যিকার অর্থে বয়াত করে তাদের বড় বড় পাপ ক্ষমা হয়ে যায়, তারা একটা জীবন লাভ করে। আমি মৌখিকভাবে কিছু বলি, হৃদয়ে তা সৃষ্টি করা, কোনো ব্যক্তির হৃদয় তা সৃষ্টি করা এটি আল্লাহর কাজ। কারো হৃদয় পরিবর্তন আনা এটি আল্লাহর কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে কোনো ত্রুটি করেননি, কিন্তু আবু জাহেল এবং তার মতো লোকেরা কিছুই বোঝেনি। তার এত দুশ্চিন্তা ছিল, তার এত দুঃখ এবং দুশ্চিন্তা ছিল যে স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন যে লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন।
এটি থেকে বোঝা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সহানুভূতি রাখতেন, সমর্মিতা রাখতেন। তিনি চাইতেন যে এরা ধ্বংসের হাত থেকে রক্ষা পাক, কিন্তু তারা রক্ষা পায়নি। সত্যিকার অর্থে মুআল্লিম এবং ওয়াজকারীর দায়িত্ব কেবল এতটুকুই যে বুঝিয়ে দেয়া। হৃদয়ের জানালা আল্লাহ তাআলাই খোলেন, মুক্তি সেই পায় যার হৃদয় স্বচ্ছ। যার হৃদয় স্বচ্ছ এবং পরিষ্কার নয় সে চোর বা ডাকাত। আল্লাহ তাআলা তাকে পুরোপুরি আঘাত করবেন বা সে ধ্বংস হবে। তিনি আরো বলেন যে বয়াতে সময় মানুষ মৌখিকভাবে তওবার অঙ্গীকার করে, পাপ থেকে তওবার অঙ্গীকার করে, কিন্তু এই অঙ্গীকার ততক্ষণ বৈধ নয় যতক্ষণ আন্তরিক অঙ্গীকার না করবে। এটি খোদার ফজল এবং অনুগ্রহ যে যখন আন্তরিকভাবে তওবা করা হয় তিনি সেই তওবা গ্রহণ করেন বা কবুল করেন। যেভাবে আল্লাহ নিজেই বলেন যে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, অর্থাৎ তওবাকারীর তওবা আমি গ্রহণ করি। আল্লাহর এই প্রতিশ্রুতি সেই অঙ্গীকারকে বৈধ আখ্যা দেয় যা প্রকৃত অর্থে যে প্রকৃত অর্থে আন্তরিকভাবে তওবা করে। যদি আল্লাহর পক্ষ থেকে এই ধরনের অঙ্গীকার না হয় তাহলে তওবা গৃহীত হওয়া কঠিন বিষয় ছিল। আন্তরিকভাবে যা স্বীকার করা হয় তার ফলাফল যা দাঁড়ায়, আন্তরিক অঙ্গীকারের ফলাফল যা দাঁড়ায় তা হলো আল্লাহ নিজের সকল ওয়াদা রক্ষা করেন, পূর্ণ করেন, যা তিনি তওবাকারীদের সাথে পূর্বেই করেছেন। আর তখন থেকে এটা নূরের তাজাল্লি বা বিকাশ তাদের হৃদয়ে ঘটতে থাকে। মানুষ যখন অঙ্গীকার করে যে আমি সকল পাপ এড়িয়ে চলবো আর ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেব, তো সেক্ষেত্রে এর অর্থ হবে যদি আমার ভাই, নিকটাত্মীয় এবং সকল বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন করতে হয় তাহলেও আমি আমার খোদাকে সবার উপর প্রাধান্য দেব এবং আমার খোদার জন্য সকল সম্পর্ক ছিন্ন করব। এমন লোকদের উপর খোদার ফজল হয়, অনুগ্রহ হয়, কারণ তাদের তওবাই আন্তরিক তওবা হয়ে থাকে। এরপর বান্দার অধিকার প্রদানের গুরুত্ব সম্পর্কে মুসলিম ইসলাম বলছেন ধর্মের দুটি অংশ আছে, একটি আল্লাহ তাআলাকে ভালোবাসা, যে তাকে এমন ভালোবাসা তার সমস্যাকে নিজের সমস্যা মনে করা এবং তার জন্য দোয়া করা। এরপর তিনি বলেন শরীয়তের দুটি অধিকার প্রদান করার নির্দেশ রয়েছে, আল্লাহর অধিকার এবং বান্দার অধিকার। কিন্তু আমি জানি যদি কেউ দুর্ভাগা না হয় তাহলে সে আল্লাহর অধিকার উপর প্রতিষ্ঠিত হওয়া কঠিন কাজ, যা সহজ কাজ। আল্লাহর অধিকার তো মানুষ প্রদান করে, দুর্ভাগা না হলে কেন করে? এজন্য যে খোদা তাআলা তোমাদের কাছে কোনো খাবার চান না এবং তার কোনো কিছুর প্রয়োজন নেই, অভাব নেই। তিনি শুধু এতটুকুই চান যে তোমরা তাকে ওয়াহদাহু লা শারীক খোদা মনে করো, তার পরিপূর্ণ গুণাবলীর উপর বিশ্বাস রাখো এবং তার রসুলদের উপর ঈমান এনে তাদের অনুসরণ করো। বলেন কিন্তু বান্দার অধিকার যে প্রদানের বিষয়টি এখানে এসে সমস্যার সৃষ্টি হয়, যেখানে মানুষের প্রবৃত্তি তাকে প্রতারণা করে। এক ভাইয়ের অধিকার রয়েছে এবং সেই অধিকার না দেওয়ার ফতোয়া সে দেয়। যদি মামলা মোকদ্দমা হয় তখন সে চায় যে অংশ আছে সে যেন কোনো কিছুই না পায়, সব কিছু যেন আমি পেয়ে যাই। মোট কথা ও বান্দার প্রাপ্য অধিকার প্রদানের ক্ষেত্রে অনেক সমস্যা রয়েছে। এই জন্য যতটুকু সম্ভব এর সুরক্ষা নিশ্চিত করা উচিত। এমন যেন না হয় যে মানুষ অন্যের অধিকার হরণকারী সাব্যস্ত হয় এবং এই সব কিছু আল্লাহ তাআলার কৃপা এবং আল্লাহ তাআলার সাহায্যে লাভ হয়, যার জন্য দোয়া একান্ত আবশ্যক। অতএব আল্লাহর বান্দার প্রাপ্য অধিকার প্রদানের জন্য বলেছেন যে তোমরা দোয়া করো, হে আল্লাহ আমাদের দ্বারা কখনো এমন কাজ করিও না যা বান্দার অধিকার খর্ব করবে। বলেন যে ব্যক্তি আল্লাহর বান্দাদের অধিকার প্রদানের প্রতি পরোয়া করে না সে পরিশেষে খোদার অধিকারও ছেড়ে দেয়। যে আল্লাহর বান্দার অধিকার প্রদান করে না সে আল্লাহর অধিকারও ছেড়ে দেয় বা ভুলে যায়। কেননা আল্লাহর বান্দার প্রাপ্য অধিকারের প্রতি দৃষ্টি রাখা এটিও খোদা তাআলার নির্দেশ। কেননা খোদা তাআলার নির্দেশ অনুযায়ী সে এটি করে। খোদা তাআলা মানুষের উপর দুটি দায়িত্ব নির্ধারণ করেছেন, অর্পণ করেছেন। এক হচ্ছে খোদার অধিকার এবং এক হচ্ছে বান্দার অধিকার, এবং এর দুটি অংশ রয়েছে, এর দুটি ভাগ রয়েছে। প্রথম কথা হচ্ছে পিতামাতার আনুগত্য এবং তাদের প্রতি বিশ্বস্ত থাকা, এবং দ্বিতীয় হচ্ছে মানব জাতির কল্যাণের জন্য চিন্তা করা, তাদের কল্যাণকামী হওয়া।
আর বান্দার অধিকার প্রদানের ব্যাপারে হচ্ছে নিকটজনদের খেয়াল রাখা, এবং এর মধ্যে হচ্ছে পিতামাতা, তাদের আনুগত্য করা, তাদের প্রয়োজনের দিকে খেয়াল রাখা। দ্বিতীয় কথা হচ্ছে আম জনতার প্রতি খেয়াল রাখা, তাদের প্রয়োজন পূর্ণ করা। বলেন মানুষের উপরে মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শন করা অনেক বড় ইবাদত এটি, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য এটি অনেক বড় একটি মাধ্যম। মানুষের প্রতি সহানুভূতির প্রদর্শন করা এবং তাদের কাজে আসা, এটি অনেক বড় একটি ইবাদত, এবং এই কারণেই আল্লাহর নৈকট্য লাভ হয় বা আল্লাহ লাভ হয়। তিনি বলেন, আল্লাহ তাআলা বারবার বলেছেন ধর্ম বর্ণ ছাড়া ধর্ম বর্ণের ঊর্ধ্বে থেকে মানুষের প্রতি সহানুভূতি দেখাও। ক্ষুধার্তদের খাবার খাওয়াও, দাস মুক্ত করো, যারা ঋণগ্রস্ত তাদের সাহায্য করো, বোঝাগ্রস্তদের বোঝা হালকা করো, মানব জাতির প্রতি প্রকৃত সহানুভূতি প্রদর্শন করো। শুধু স্বধর্মের অনুসারী নয়, সবার সাথে সহানুভূতিশীল হও, মানবতার সেবা করো, সবার কাজে আসো, দাস মুক্ত করো, ক্ষুধার্তদের খাবার খাওয়াও। আর ভালোবাসা সবার জন্য, ঘৃণা কারোর জন্য, এটি প্রকৃত অর্থে বুঝো। তিনি বলেন যে সকল নবীর পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য এটি, কমন উদ্দেশ্য হলো আল্লাহর প্রকৃত ভালোবাসা হৃদয়ে সৃষ্টি করা এবং মানব জাতি এবং ভাইদের অধিকার প্রদান এবং একটা বিশেষ বৈশিষ্ট্য অর্জন করো। যতক্ষণ পর্যন্ত এগুলো অর্জন না হবে সব বাহ্যিকতা, এর বেশি কিছু নয়। আমি তোমাদের বারবার নসিহত করছি যে তোমরা মোটেই সহানুভূতির গণ্ডিকে সীমাবদ্ধ রেখো না, সহানুভূতির গণ্ডি প্রশস্ত করো। এরপর আল্লাহ এবং বান্দার অধিকার এর প্রতি মনোযোগ আকর্ষণ করতে গিয়ে হযরত মসিহ ইসলাম আরও বলছেন, এক মজলিসে বা অধিবেশনে তিনি বলেন যে বান্দার অধিকারও দু ধরনের হয়ে থাকে। এক শ্রেণী তারা যারা ধর্মীয় ভাই, তারা ভাই, রক্তের ভাই হোক বা না হোক, কিন্তু মানুষের মাঝে একটি সাধারণ মানুষের সাথে কমন সহানুভূতির বিষয়। আল্লাহর অধিকারের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহর ইবাদত করা, আর এই ইবাদত কোনো স্বার্থের জন্য যেন না হয়, বরং জান্নাত দোজখ না থাকলেও তার ইবাদত করা উচিত। এই ব্যক্তিগত ভালোবাসা যা সৃষ্টির সাথে স্রষ্টা থাকা উচিত, তা যেন কোনোভাবে প্রভাবিত না হয়। জান্নাত এবং দোজখের কোনো প্রশ্ন যেন না আসে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে। তিনি আরো বলেন যে মানব জাতির ক্ষেত্রে সহানুভূতির ক্ষেত্রে আমার ধর্ম হলো যতক্ষণ শত্রুর জন্য দোয়া না করা হবে মন পুরোপুরি পরিষ্কার হয় না। যতক্ষণ পর্যন্ত শত্রুর জন্য দোয়া না করা হবে মন পরিষ্কার হতে পারে না। যেখানে সাময়িক ঝগড়া, মনোমালিন্য সৃষ্টি হয়, সেখানে শত্রুতা থাকার কথা না, থাকতে পারে না। তো দেখুন, আমাদের পরস্পরের কতটা অধিকার আছে। তিনি বলছেন যারা তোমাদের ধর্মের ভাই, তাদের ভিতর পারস্পরিক ভালোবাসা আর বন্ধন সৃষ্টি আবশ্যক। রোহামা ও বাইনাহুম হওয়া, পরস্পরের জন্য দয়াদ্র হওয়া, এটি আবশ্যক। যতক্ষণ পর্যন্ত শত্রুর জন্য দোয়া না করা হবে মানুষের মন পরিষ্কার হতে পারে না। ওদনি আস্তাজিব লাকুমে আল্লাহ তাআলা কোনো সীমা নির্ধারণ করেননি যে শত্রুর জন্য দোয়া করলে আমি কবুল করব না, এমনটি বলেননি। বরং আমার ধর্ম হলো শত্রুর জন্য দোয়া করা, এটিও নবীদের সুন্নত বা রাসূলুল্লাহর সুন্নত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর মাধ্যমেই তো মুসলমান হয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য প্রায়শ দোয়া করতেন। তাই কার্পণ্যের বশবর্তী হয়ে ব্যক্তিগত কোনো শত্রুতা রাখা উচিত নয় কারোর সাথে, আর অন্যের ক্ষতি চাওয়া উচিত নয়। কৃতজ্ঞতার বিষয় এটি যে আমার দৃষ্টিতে আমার কোনো শত্রু নেই, এমন কোনো শত্রু নেই যার জন্য 2-3 বার দোয়া করিনি। তিনি বলেন যে আমার এমন কোনো শত্রু আমি দেখি না যার জন্য 2-3 বার আমি দোয়া করিনি। এখন এমন একজন মানুষও নেই। আর তোমাদেরকেও এই কথাই আমি বলবো, আর এটি শিখাই যে কারো যারা কোনো ওই বাক্যর সামঞ্জস্য আমি বোঝেন। যাই হোক, হুজুর ব্যাখ্যা করছেন যেভাবে আল্লাহ তাআলা শিরককে অপছন্দ করেন, অনুরূপভাবে এটিকে অপছন্দ করেন যে বিনা কারণে কারোর প্রতি শত্রুতা থাকবে বা তার অধিকার প্রদান করা হবে না।
এক জায়গায় তিনি এক জায়গায় তিনি চান না যে মানুষ বিচ্ছিন্ন হোক, আর এক জায়গায় তিনি চান না যে মানুষ কারোর সাথে মিলিত হোক। অর্থাৎ মানব জাতির একে অন্যের সাথে বিচ্ছিন্নতা আল্লাহ পছন্দ করেন না, আর আল্লাহকে বাদ দিয়ে অন্যের সাথে সম্পর্ক স্থাপন এটি আল্লাহ পছন্দ করেন না। মানব জাতির মাঝে বিভেদ, শত্রুতা সৃষ্টি হবে এটি চান না। অপরদিকে এটিও চান না যে আল্লাহর সাথে কাউকে শরীক করা হোক। এই দুটো অনেক বড় পাপ। আর এটি সেই রাস্তা, অর্থাৎ যারা অস্বীকার করে তাদের জন্য দোয়া করা উচিত, এর ফলে বক্ষ পরিষ্কার হয় এবং মনোবল দৃঢ় হয়। তাই যতদিন আমাদের জামাত এই বৈশিষ্ট্যে সজ্জিত না হবে, তাদের এবং তাদের শত্রুদের মাঝে কোনো পার্থক্য নেই। আমার মতে গুরুত্বপূর্ণ বিষয় হবে যে ধর্মের কারণে কারোর সাথে বাক্য স্পষ্ট না আমার জন্য। খোদা তাআলার বিশেষ মহিমা হলো, ফার্সি পড়ছেন হুজুর, অর্থাৎ নেকদের সাথে পাপীদেরকে আল্লাহ তাআলা সেই দয়ালু খোদা ক্ষমা করেন। অতএব তোমরা যারা আমার সাথে সম্পর্ক রাখো তোমাদের উচিত হবে এমন এক জাতিতে পরিণত হওয়া যাদের সম্পর্কে বলা হয়েছে যে ইন্নাহুম কওমুন লা ইয়াশকা জালিসুহুম, অর্থাৎ তারা এমন জাতি যে তাদের সাথে যারা বসে তারাও দুর্ভাগা নয়। এটি সেই শিক্ষার সার বা সারাংশ, বা এমন শিক্ষার সারাংশ যা তাখাল্লাকু বিআখলাকিল্লাহতে পেশ করা হয়েছে, অর্থাৎ আল্লাহর গুণে, আল্লাহর বৈশিষ্ট্যে সজ্জিত হও। তো এটি সেই আমাদের কাছে প্রত্যাশা রাখেন, আমাদের কাছে চান। আল্লাহ তাআলা আমাদেরকে এসব মান অর্জন করার তৌফিক দিন, আমাদেরকে সত্যিকার তাকওয়া দান করুন, সেই তাকওয়া যা প্রত্যেক বড় বড় পুণ্য এবং ছোট ছোট মন্দ এবং পাপ পরিহার করা এবং পাপ থেকে বিরত রাখা এবং পুণ্য অবলম্বন করা, আর ছোট ছোট পাপ থেকে দূর করার প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ করবে এবং সকল পাপ থেকে আমাদের রক্ষা করবে। সেই তাকওয়া যা খোদার ভয় এবং ভীতি আমাদের হৃদয়ে সৃষ্টি করবে, সেই ঈমান আমাদের অদৃষ্টে লাভ হোক, যা আমাদের মুখের চেয়ে আমাদের কাজ এবং কথা যেন খোদা তাআলার সন্তুষ্টি মোতাবেক হয়। আমরা যেন আমাদের আত্মাকে যেন প্রতারিত না করি, বরং আমাদের কর্ম আমাদের ঈমানের যেন ব্যবহারিক সাক্ষী হয়। আল্লাহ এবং আল্লাহর বান্দার প্রাপ্য অধিকার প্রদান যেন আমরা করি, আমরা যেন আল্লাহ তাআলা প্রত্যেক বিধিনিষেধ অনুযায়ী আমল করি, আমরা যেন দুর্ভাগাদের বৈঠকে না বসি এবং আমাদের মজলিস এবং বৈঠক অন্য কাউকে যেন দুর্ভাগা সাব্যস্ত না করে। এই দিনগুলোতে আমরা আল্লাহ তাআলার সাহায্য এবং তৌফিকে আমরা যেন আত্মবিশ্লেষণ করতে থাকি এবং প্রত্যেকের দেখা উচিত এটি, বা প্রত্যেকের আত্মবিশ্লেষণ করা উচিত এবং অহরাত্র এই আত্মবিশ্লেষণে কাটান যে আমরা কতটুকু সেই উপদেশ অনুযায়ী আমল করছি যা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের করেছেন। যে পবিত্র পরিবর্তন আমাদের মাঝে সৃষ্টি হয়, তাকওয়ার ক্ষেত্রে উন্নতির পানে যেন আমাদের পদচারণা হয় এবং এ বিষয়ে আমাদের আত্মবিশ্লেষণ করা উচিত যে আমাদের ঈমান এবং বিশ্বাসে উন্নতির এই পরিবর্তন যেন আমাদের উন্নতির স্থায়ী অংশে পরিণত হয় এবং পরস্পর অধিকার প্রদানের প্রতি যেন আমাদের মনোযোগ নিবদ্ধ হয় এবং এমন মনোযোগ যা স্থায়ী হবে। আমরা সর্বদা আল্লাহ তাআলার আশ্রয়ে আশ্রিত থাকি, আল্লাহ তাআলার আশ্রয়কে আমরা সকল আশ্রয়ের উপর যেন অগ্রাধিকার প্রদান করি। আমরা যেন আমাদের বয়াতের যে দায়িত্ব, অঙ্গীকার, একে যেন আমরা পালন করি এবং নিজের অঙ্গীকারসমূহ যেন আমরা পূর্ণকারী হই। যদি আজ আমরা এতে আনন্দিত হই যে আহমদিয়া জামাত যুক্তরাজ্য শতবর্ষ পালন করছে, এর উপকার বা এর লাভ তখনই হবে যখন এই 100 বছর আমাদের মাঝে একটি বিপ্লব সৃষ্টির কারণ হবে এবং আমরা এই অঙ্গীকার করব যে ভবিষ্যৎ প্রজন্মের মাঝেও আমরা সেই শিক্ষামালা জারি রাখব এবং সেসব প্রত্যাশা পূরণ করার চেষ্টা করব যা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আমাদের কাছে করেছেন। নতুবা এই যে জাগতিক অনুষ্ঠানাদি এবং দাবি এবং এই যে জয়ধ্বনি তোলা, এগুলি কোনোই মূল্য রাখে না। আল্লাহ তাআলা আমাদেরকে এর তৌফিক দিন। পাকিস্তানের আহমদীদের জন্য বিশেষভাবে দোয়া করুন, আল্লাহ তাআলা যেন তাদেরকে সকল প্রকার অনিষ্ট থেকে রক্ষা করেন।
আর শত্রুদের সকল ষড়যন্ত্র আল্লাহ তাআলা যেন তাদেরকেই উপরই ছুড়ে মারেন এবং বিশ্বের সকল স্থানে বসবাসকারী আহমদীদেরকে যেন আল্লাহ তাআলা শত্রুর অনিষ্ট থেকে রক্ষা করেন। চলাফেরা, ওঠা বসা, নামাজের সময় বিশেষভাবে আপনারা এই দোয়াগুলো করুন। জলসা যেন সব দিক থেকে বাবরকত হয়, এই জন্য দোয়া করুন। আমি বলেছিলাম জলসায় আগমনের যে উদ্দেশ্য তা আপনারা প্রতিটি মুহূর্ত পূর্ণ করার চেষ্টা করুন এবং বিশ্ব ইসলামের জন্য আপনারা দোয়া করুন। নিজেদের ভুলের কারণে, নিজেদের ইমানের দুর্বলতার কারণে, পরস্পরের অধিকার প্রদান না করার কারণে আর প্রশাসন প্রজাদের অধিকার হরণ করছে আর প্রজারা সরকারের প্রতি বিশ্বস্ত থাকছে না এবং এ কারণে প্রশাসন বা সরকার প্রজাদের উপর জুলুম করছে। এ কারণে অনেক সমস্যাবলিতে পৃথিবী জড়িয়ে আছে আর অন্যদেরকে সুযোগ করে দিচ্ছে যে তোমরা শান্তির নামে তাদেরকে আস্তে আস্তে আরও দুর্বলতর করে দিচ্ছে। এখন মনে হচ্ছে যে বিষয়টি এখানেই থেমে থাকবে না। যদি এই সমস্যা বাড়তে থাকে তাহলে অসম্ভব নয় যে বিশ্বের শান্তি বিনষ্ট হয়ে যাবে এবং এই বিশ্বের শান্তি যুদ্ধের মাধ্যমেই বিনষ্ট হতে পারে। এই জন্য দোয়া করা উচিত, আল্লাহ তাআলা মানব জাতিকে সকল অনিষ্ট থেকে, নৈরাজ্য থেকে রক্ষা করুন। যদি অদৃষ্টি এমন কোনো বিষয় থেকেই থাকে তাহলে এর কারণ যেন মুসলমানরা না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এসব দোয়া করার তৌফিক দিন এবং আমাদেরকে সর্বদা তার আশ্রয় আশ্রিত রাখুন। আসুন এখন দোয়া করুন। آمين.